আমার মা বোনেরা, ভাই বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার এই মানুষটার স্মরণে কিছু কথা বলতে যে আমি খুব কষ্ট লাগে যে আমি যখনই কোর্টের ভেতর ঢুকি তখনই সালাম ভাইয়ের কথা মনে হয়, এই বুঝি সালাম ভাইয়ের সঙ্গে দেখা হবে। এইরকম তার আর এক বন্ধু ছিল অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন। তখন বারবার মনে হয় যে এই সালাম ভাইয়ের সঙ্গে দেখা হবে, এই শাহিন ভাইয়ের সঙ্গে দেখা হবে। তারা নাই কেন মনে এখনো বুঝ দিতে পারি না। সালাম ভাই নাই কেন, কি এমন বয়স হয়েছিল? ভালো মানুষটা আগেই চলে গেল, আমাদের উপকারে আসতো। আমাদের সদর উপজেলা বিএনপির সহ আমাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে সালাম ভাইকে যখন ডেকেছি তখনই এসেছি, এবং সাধারণ মানুষের কাছে উনি একজন প্রিয় মানুষ ছিল। অহংকার বলতে কিছুই ছিল না, ছিল বলেন? অহংকার বলতে তার কিছুই ছিল না। কেমন করে ফুটনি করতে হয় সেটাও বুঝতো না, কেমন করে ভাব নিতে হয় সেটাও বুঝতো না। সবকিছু মিলে একজন ভালো মানুষ ছিল। সেই মানুষটা বেঁচে থাকলে এই এলাকার অনেক মানুষের উন্নয়ন হতো, উপকার হতো, আমাদের দলের উপকার হতো, উকিলদের উপকার হতো, সবকিছু মিলে। উনি অসুস্থ, উনি অসুস্থ, কিন্তু উনি এই যে ঠিক মতো চিকিৎসার ব্যাপারে তার একটা অবহেলা, ওনার একটা বিশ্বাস যে এমনি এমনি ভালো হয়ে যাবে। দেখি যে আমি মেডিকেলে দেখতে গিয়েছি, ওনার হাতে দেখি কালা জিরা এমনি হাতের ভিতর দিয়ে বসে আছে। ভাবি এখন বলতেছে যে দেখেন তো ভাই, উনি তো ওষুধ না খায় কালা জিরা খাচ্ছে। কালা জিরা খালি বলে কালা জিরা দিয়ে ওষুধ ভালো হবে সেটা তো ওষুধের এই চূড়ান্ত মুহূর্তে না, কালা জিরার প্র্যাকটিসটা থাকতে হবে। উনি কালা জিরা খাচ্ছে, বলতে আমি এটা খালি ভালো হবে এইরকম। তো যাই হোক, উনি এইভাবেই চলে যাবে। আমরা সেটা অপ্রস্তুত ছিলাম। আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছেন, আল্লাহ পাক যেটা ভালো মনে করেছেন ওনাকে নিয়ে গিয়েছেন। আমরা এখন আমাদের কাজ হলো তার জন্য দোয়া করা। আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। আল্লাহ পাক সালাম ভাইকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে ওনাকে দান করেন, এটা আমাদের চাওয়া আল্লাহ পাকের দরবারে। উনি ভালো মানুষ, আমরা হাজারো মানুষের সামনে বারবার বলবো যে উনি ভালো মানুষ। তা এখন আজকে তার স্মরণে এখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আজকে তার যে সন্তান, কৃতি সন্তান, আমি মনে করি রবিউল পলাশ, আমার বিশ্বাস যে এই সালাম ভাইয়ের যে পথ, রাজনৈতিক পথ, সামাজিক কর্মকাণ্ডের পথ, সেটাতে সে ভালো করবে, অনেক ভালো করবে। আপনারা কি বলেন? আমাদের বিশ্বাস যে পলাশ তার বাপের রেখে যাওয়া কর্মকাণ্ডগুলো দক্ষতার সহিত, যোগ্যতার সহিত পালন করবে। এবং ইতিমধ্যে আমাদের দলের মধ্যেও একটা অবস্থান হয়ে গিয়েছে, যেটা বিএনপির কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। আপনারা তাকে ব্যাপকভাবে সহযোগিতা করবেন, ভবিষ্যতে অনেক বড় নেতা হবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে। এবং আগামীতে তার ডাকে আমরা আবারও আসবো, বারবার আসতে থাকবো, এবং এখানে আরো ভালো ভালো উদ্যোগ নিলে আমরা তার পাশে দাঁড়াবো। এবং আজকের এই খেলার সফলতা কামনা করছি। যে এখানে যে ক্রিকেট টুর্নামেন্ট আমার একটা প্রিয় খেলা, এটা অবশ্য আমার সময় থাকলে বসে থেকে দেখতাম, কিন্তু ভাই আমি দুঃখিত যে তোমাদের খেলা থেমে রেখে কথা বলতে হচ্ছে। আমাদের আর একটা প্রোগ্রাম শেখের কলা অনেক দূর, সেখানে আমাদেরকে যেতে হবে। ওখানে ওয়াজ মাহফিল আমরা অ্যাটেন্ড করব। আমরা খেলার মাঝে আমরা বক্তব্য সেরে নিলাম, আবার খেলা চলবে। পাশাপাশি আমাদের পক্ষ থেকে আতিক থাকবে, রাফি থাকবে, জনি থাকবে, আমার পক্ষ থেকে এই নেতৃবৃন্দ থাকবে ইনশাল্লাহ। শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা খেলা শেষ করবা। আমি যারা খেলায় অংশগ্রহণ করেছে উভয় দলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু অংশগ্রহণটা বড় ব্যাপার। যারা অংশগ্রহণ করেছে আর তাদের মধ্যে থেকে খেলার ধরনটা আমি দেখলাম, শুধু তাদের ধরনটা দেখে আমার ভালো লেগেছে, খেলা দেখতে ভালো লাগছিল। এবং ভবিষ্যতে তোমাদের মধ্যে থেকে আরো ভালো প্লেয়ার তৈরি হবে, তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা খেলায় অংশগ্রহণ করবে আশা করছি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আয়োজনের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।